আমি আপনাকে বলবো না মুরব্বী বাবা আপনার ছেলেকে আমার মতো মুফতি বানান, না না আমি বলবো না। আপনার ছেলেকে আপনি স্কুলের মাধ্যমে লেখাপড়া করাইতেছেন, করান, আমি 100 ভাগ আপনার সাথ দিব। কিন্তু আমি এতটুকু বলে যাই, ও আমার আদরের মুরব্বী বাবারা, আপনি যখন মরবেন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাবেন, ওই বাড়ার মোল্লা দেয়া যে আপনি নামাজ পড়ান সেটা বেশি ভালো হবো না? আপনার ছেলে যদি আপনার পাশে দাঁড়াইয়া আপনার জানাজার নামাজটা পড়াইয়া আপনার জন্য কবরের পাশে দাঁড়াইয়া গ্রামের মুরব্বী বাবাদেরকে সাথে লইয়া মাওলাকে ডাক দেবে, দয়ার মালিক আব্বা জান দুনিয়াতে ছিল, আজ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেল। এই আব্বা জানের জন্য আমি লেখাপড়া করেছি, আব্বা জান আমার বহুত খরচা দিয়েছে, বহুত আদর যত্ন করেছি, সে আদরের বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেল। ও আমার কলিজার টুকরা নজওয়ান ভাই, ও আমার আদরের মুরব্বী বাবারা, আপনার ছেলে যদি আপনার জন্য মাওলার কাছে হাত উঠাইয়া কান্না করে, মাওলাকে যদি ডাক দেয়, সেই ডাক আমার মাওলাই শুনবে কি শুনবে না? জোরে বলেন বাবা, শুনবে কি শুনবে না? আমি মুফতি সাহেব আপনি মুরব্বী বাবা মারা যাওয়ার পর যদি দোয়া করে আমার চোখের পানি আসবে না, আসবে না। কিন্তু আপনার ছেলে যখন বাবার জন্য হাত উঠাবে, বাবার কথা মনে করার সাথে সাথে তার চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়বে। যখন পানিগুলো, চোখের পানিগুলো যখন বেয়ে বেয়ে পড়বে, এই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আমার মাওলার কাছে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এখন বলেন বাবারা, আপনার ছেলেকে পবিত্র কোরআন শরীফ শিখানোর দরকার আছে না নাই? এখানে আওয়াজই না, আরো কিছু আওয়াজ বাই করবেন বাবারা, আছে না নাই? আমি তো আল্লাহ বলে বলি নাই যে বাবা গুনাহ কাজ করেন, বলছি বাবারা জোরে বলেন, বলছি আপনি যদি আপনার ছেলেকে কোরআন শরীফের শিক্ষাটা দিতে পারেন, আপনার ছেলে এই যে আমরা বসে আছি সব চাইয়া শ্রেষ্ঠ লিস্টের মাধ্যমে সামিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মায়ার নবী দ্বিতীয় একটা হাদিস শরীফের ব্যাপারে, দ্বিতীয় একটা হাদিস শরীফের মাধ্যমে বলে দিলেন যে বান্দাটা পবিত্র কোরআন শরীফ শিখে আর পবিত্র কোরআন শরীফ শিখার পর পবিত্র কোরআন শরীফের উপরে আমল করে, আমার মাওলা সেই বান্দার মা বাবাকে ওই হাসরের মাঠে, ওই হাসরের কঠিন বিপদের দিন সেই কোরআন শরীফ পড়নেওয়ালা বান্দার মা বাবার মাথার মাধ্যমে একটা তাজ পেহনাবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সেই তাজটার রোশনি আর প্রহর এরকম হবে যেরকম চতুর্দিন চাঁদ। আমরা যখন দেখি যে 15 দিন যখন 14 দিন যখন পুরা হয়ে যায়, চাঁদটা যখন ঘড়ি মারে, আমরা কই চাঁদ ঘড়ি মারছে, কি মারছে? প্রহরটা মারাইতে লাইট ছাড়াও সব কিছু দেখা যায়, দেখা যায় না? এই চাঁদে যে রশ্মি দিল, প্রহর দিল, এর চাইও বেশি প্রহর সেই তাজের মাধ্যমে থাকবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন পড়নেওয়ালা বান্দার মা বাবার মাথার মাধ্যমে নূরের তাজ পেনাবে। সুবহানাল্লাহ। ও আমার আদরের মুরব্বী বাবারা, ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাইয়েরা, আপনি যদি চান আপনার মাথার মাধ্যমে নূরের একটা তাজ হাসরের মাঠে হবে, আপনার ছেলেকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? চিনে বলেন, আছে না নাই? আপনার ছেলেরও পবিত্র কোরআন শরীফের শিক্ষা অর্জন করার দরকার আছে। মুরব্বী বাবারা, আমি আপনাকে বলবো না, ও আমার আদরের বাবারা, আমি আপনাকে বলবো না আপনার ছেলেকে মুফতি বানান, স্কুলে পড়তাছে, পড়তে চান, কিন্তু এতটুকু শিখান যে পবিত্র কোরআন শরীফটা নিজে দেখে দেখে তেলাওয়াত করতে পারে, 5 বেলার নামাজটা নিজে পড়তে পারে। বলেন ঠিক কিনা? এতটুকু তো শিখানোর দরকার আছে, নাই? আছে না নাই বাবারা? আছে। এখন আপনার ছেলে সন্তান যদি ব্যারিস্টার হইল, ডক্টর হইল, ইঞ্জিনিয়ার হইল, কিন্তু 5 বেলার নামাজ পড়তে জানে না,
আপনি বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেলেন, আপনার জানাজাটাও পড়াইতে আপনার ছেলে পারে না। আপনি যদি আপনার ছেলে সন্তানকে পবিত্র কোরআন শরীফের দ্বীনের শিক্ষাটা যদি না দেয়া যান, আপনি বাবা যে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যাবেন, মরার পরে যে কবর জিয়ারত করা লাগে, মা বাবার জন্য যে দোয়া করা লাগে, সেটা তো সে বুঝবেই না। সে বুঝবে বাবারা, বলো বাবারা বুঝবে? আচ্ছা বাবারা, আমি কষ্ট দিবার লেগেছে না, আমি লোকাল বললাম না। আসলে তো আজকে আলোচনা হয়েছে যে 10টা বাজায় বয়ান এই ওয়াজ মাহফিল শেষ করা লাগে, থানায় থেকে এরকম কিছু বাতাস দিছে। তো এখন আমারে যদি 2-2.5 ঘন্টা দেয়, 1 ঘন্টা বাবার নিকে দেয়, আরো যে বাইরে থেকে আবো তাদেরও দেওয়া লাগবো না? বাবার এখন দেওয়া লাগবো না? নাই, নিশ্চয় দেওয়া লাগবো। দেওয়া করে তুই সবরে 1 ঘন্টা দিবার নিকে যায়, তাহলে রাতের বাজবো 2টা। কয়টা বাবার আবার কয়টা বাজবো? 2টা বাজবো। 2টা তুই যদি থানার দিকে হুজুর হুজুর নিয়ে যদি ফরের মধ্যে বন্ধ করতে হয়, জ্বালা হবো না? কথা কোন জ্বালা হবো না? জ্বালা হবো। তো এই জায়গায় আমি আমাদের হুজুর সাহেব একটু তাগাদা দিয়েছেন, গল্প ফস করে শেষ করবেন, আমি 5 মিনিটের ভিতরে শেষ করব। লাস্টে আমি একটা কথা বলে যাই বাবারা, আপনি পবিত্র কোরআন শরীফের শিক্ষাটা যদি ছেলে সন্তানকে দিয়া যান, আপনি ঠকবেন না। আপনি কি হবেন না? কথা বলেন, আপনি কি হবেন না? ঠকবেন না, আপনি লাভবান হবেন। এই দুনিয়ার মাধ্যমে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, যার নাম পবিত্র কোরআন শরীফ। এই দুনিয়ার মাধ্যমে একমাত্র পবিত্র কোরআন শরীফ, যার মাধ্যমে ভুল নাই। আর যত কিতাব আছে সব কিতাবগুলা লাস্টে কিংবা ফার্স্টে লেখা থাকে। যদি কোনো ভুল বাহির হয়, আপনারা কল করে দয়া করে বলবেন, আমরা মাইনে নিব। লেখা থাকে না, আবার ফোন নাম্বারও দেওয়া থাকে। একমাত্র পবিত্র কোরআন শরীফ এরকম কিতাব, ফার্স্টে বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এরকম কিতাব আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, যার ভিতরে ভুল যা আছে এটা সুন্দর শোভা করার কোনো গুঞ্জাইশ, কোনো সিস্টেম নাই। আল্লাহ রব্বুল আলামিন সাফা ফার্স্টের আয়াতে বলে দিয়েছে, ফার্স্টের আয়াতে বলে দিয়েছে। এই কোরআন শরীফকে যদি কেউ একটা শব্দ যদি কেউ বলে যে আর ভিতরে এই শব্দটা জাল আছে কিংবা ভুল আছে, তার সে লগে ইসলামের থেকে খারিজ হয়ে যাবে। কি হবো? কথা হয় না? কি হবো? সে মুসলমান আর থাকবো না, সে বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবো? বেঈমান হয়ে যাবে। আপনারা বুঝছেন তো? একমাত্র পাওয়ারফুল কিতাব, তার নাম কি? পবিত্র কোরআন শরীফ। তার নাম কি? পবিত্র কোরআন শরীফ। বাবারা 5-10 মিনিটে কি বয়ান হয়? এখন হয়। এখন লাহালাই বাইরে তার আগে সিগনাল লাগে গেছে, যাই হোক নামাজের বিষয় কিছু করার দরকার আছে, মা বাবার বিষয়, পর্দার বিষয় ভাইবা চিন্তা আসছিলাম যেগুলো বেশি গল্প করে কিছু কবু। আর যেহেতু মাদ্রাসা বোঝাইছি বয়ান করতে, তো মাদ্রাসা ব্যাপারে কিছু না বলে তার হয় না। হয় পোলা আমরা মাদ্রাসায় পড়ি, ছোট সন্তান কিনা, তো কোরআনের ফজিলত পাওয়া লাগবো না? এখন লাহে বয়ানটা বাজে আমরা কইতাম, কিন্তু সময় না থাকার কারণে বাবার দিকে পাইতেছি না। বাবারা যতটুকু বলছি দয়া করে আপনারা আমল করবেন, ঠকবেন না, লাভবান হতে পারবেন। এখানে বলে আমি আমার বয়ান শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল্লাহ। ধন্যবাদ।